ছাত্রবৃন্দ, কংসগুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রতিদিনের মতোই প্রতি ক্লাসের মতো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি হতে আমরা একটা সমস্যা সমাধান করব। তোমরা সবাই যারা লাইভে ক্লাস দেখছো তারা খাতা কলম রেডি হও এবং বোঝার চেষ্টা করো। আমার সাথে ধরো আমি কী করি এবং লক্ষ্য করো। তোমরা আগে আমার হোয়াইট বোর্ডে দেখো, আমি প্রশ্নটা লিখে নিয়েছি। তো বইয়ের পৃষ্ঠা 158 পৃষ্ঠা 158 পৃষ্ঠা উপপাদ্য 20। এখানে লেখা আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান অথবা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক প্রমাণ করতে হবে। আমরা জানি বৃত্তটা কি? বৃত্ত হলো একটা বিন্দু স্থির রেখে আরেকটা বিন্দু যদি সমদূরত্ব বজায় রেখে পূর্বের স্থানে ফিরে আসে, সেই ওই অংশটাই হলো একটা বৃত্ত। বৃত্তের কেন্দ্র হলো মধ্যবিন্দু, বৃত্তের মধ্যবিন্দুটা হলো তার কেন্দ্র। এখানে আবার বৃত্তের যে পরিধি অর্থাৎ বৃত্তের যে দৈর্ঘ্য আছে, বাউন্ডারি যা আমরা বুঝি, অর্থাৎ চারিদিকে যে সীমা অর্থাৎ বৃত্তের যে দৈর্ঘ্য আছে এটা নাম হলো পরিধি। মধ্যবিন্দু বলা কেন্দ্র। এখন আমাদের প্রথম বুঝতে হবে চাপটাকে। এই চাপ বৃত্ত শিখলাম, চাপ শিখব। চাপ হলো এই পরিধির যে কোনো অংশ, তুমি যতটুকু তুমি নাও ততটুকুই চাপ। অর্থাৎ পরিধির যে কোনো অংশকে আমরা কি বলতে পারি? চাপ বলবো। এরপর কেন্দ্রস্থ কোণ। এই যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ একটা আমরা যেভাবে দিই, লক্ষ্য করো, স্কেল ধরে করবো। তোমরা মনে করলাম একটা বৃত্ত, কেন্দ্র এও তার ব্যাসার্ধ, আবার আরেকটা ব্যাসার্ধ হলো বিও। দুইটা ব্যাসার্ধ একটা কোণ যদি উৎপন্ন করে, অর্থাৎ বৃত্তের মধ্যে একটা কোণ যদি একটা শীর্ষক কোণ বা শীর্ষবিন্দু যদি কেন্দ্রে থাকে, কোণটা যদি কেন্দ্রে থাকে, উৎপন্ন কোণটি হলো কেন্দ্রস্থ কোণ। একটা কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে থাকে, সেই উৎপন্ন কোণটা হলো কি? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে উৎপন্ন কোণকে বৃত্তের মধ্যে কেন্দ্রস্থ কোণ বলা হয়। তারপরে কেন্দ্রস্থ কোণ বুঝলাম। এরপর বৃত্তস্থ কোণ কি? এই যে বৃত্তস্থ বলতে এটাকে আবার পরিধিস্থ বলা হয়। কারণ আমরা যদি দুইটা জানি, এখানে আমরা যদি বইয়ের সাথে মিল করে করি, আগেরটা আমরা একটু পরিবর্তন করে নিই। এটা যদি বি দেই বিও, এটা যদি সি দেই সিও, বইয়ের পাশে দিলাম। এখন লক্ষ্য করো, আমি দুইটা যা নেব। যা কি? পরিধির যে কোনো দুইটা বিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তার নামে যা। ধরলাম বিএ একটা যা, বেশ ভিন্ন যা। আর সিএ আরেকটা যা। বৃত্তের মধ্যে দুইটা যা আমি আঁকলাম, নতুন করে কি আঁকলাম? বি একটা যা, সি একটা যা। এরা যদি একটা কোণ উৎপন্ন করে পরিধির মধ্যে, বৃত্তের পরিধির মধ্যে, এই পরিধির মধ্যে উৎপন্ন কোণটি হলো আমাদের বৃত্তস্থ কোণ। শিক্ষার্থীবৃন্দরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, সাধারণভাবে বুঝতে পারলাম কেন্দ্রে উৎপন্ন কোণই হলো কেন্দ্রস্থ কোণ। আর পরিধির উপর দুইটা যা যদি একটা কোণ উৎপন্ন করে, ওই উৎপন্ন কোণটা হলো বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে দুইটা কোণের সম্পর্ক কি সম্পর্ক। তোমরা চিত্র দিকে লক্ষ্য করো, আসলে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে এই কোণটা আছে, এটা একটু কি তোমরা বলো কীরকম দেখা যায়? একটু বড়। তো শর্ত কীরকম? এই শর্ত হবে যে একটা একই চাপ, আবার একই চাপ দেখেন, একই চাপ হলো বিসি। আমি এই চাপটুকু নিব, একই চাপ কি? বিসি। এইটুকু চাপ, এই চাপের উপর আমরা কোণ উৎপন্ন হয়েছে বিওসি, কেন্দ্রে উৎপন্ন কোণ কেন্দ্রস্থ কোণ। এই বিসি চাপের উপর বি থেকে এ, সি থেকে এ, এটা হলো বৃত্তস্থ কোণ। তো এবার প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের এটা দ্বিগুণ। এটা 2 হলে 4, এটা 4 হলে 8, দ্বিগুণ 2 গুণ। আবার এটা বই এইটুকু আছে। আমি এই অংশটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দিই, যেহেতু সৃজনশীল যুগ, ডিজিটাল যুগ,
আমাদেরকে প্রশ্ন সৃজনশীল যুগ এবং প্রশ্ন সৃজনশীল আকার করতে হবে, করা শেখা উচিত। আমরা তাই করব। এই প্রশ্নটা যদি আমরা একটু ঘুরিয়ে দিই, যেটা দ্বিগুণ, তো এটা তার অবশ্যই তার তুলনায় অর্ধেক, তার তুলনায় কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ, আর কেন্দ্রস্থ কোণের তুলনায় বৃত্তস্থ কোণ তার অর্ধেক। এটা লিখছি, দেখো এটা আমাদের একটু বাড়তি লেখা হয়েছে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এই কোণটা অর্ধেক, এই কোণটা তার দ্বিগুণ, এটা দ্বিগুণ, এইটা তার অর্ধেক, বৃত্তস্থ কোণ অর্ধেক, কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ। এটাই আমরা প্রমাণ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করি। আমরা উপপাদ্যের মধ্যে 4টা অংশ আমাদের দরকার। 4টা অংশ তোমাদের লিখতে হবে, মূলত 5টা অংশ আমি বলি। 4টা অংশ কি, যা প্রশ্ন তোমার দেওয়া থাকবে ওইটা হলো সাধারণ নির্বাচন। যা দেওয়া থাকবে প্রশ্ন, মনে করি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে সমস্যার সমাধান করতে হবে, একে আমরা কি বলি, সাধারণ নির্বাচন। এটাকে আমরা আমাদের খাতায় অবশ্যই লিখব, পরীক্ষা খাতায় অবশ্যই লিখতে হবে, কারণ নামে কি আসে, তার নাম দরকার আছে, সেই হিসাবে সাধারণ নির্বাচন লিখবো, তবে নিজের ভাষায়। ওই প্রশ্নটাকে আমি যদি নিজের ভাষায় লিখি, তার নাম হলো সাধারণ নির্বাচন। যেমন নিজের ভাষায় লিখবো, তোমার প্রশ্ন লেখাটাকে প্রমাণ করো, তাহলে আমরা লিখবো কি, ওই উপরে অংশ ঠিক থেকে প্রমাণ করতে, আমাদেরকে প্রমাণ করতে হবে, লিখবো। লিখলাম সাধারণ নির্বাচন শেষ। এর আর একটা অংশ আছে, সেটা হইলো চিত্র। চিত্র কীভাবে আঁকবো, এখানে যা বলা আছে আমি তা ওইভাবে আঁকবো। আমি লক্ষ্য করে আমি তাই করেছি। বৃত্তের একই চাপ, বৃত্ত মনে করি কেন্দ্র বৃত্ত আমি লিখি এবং বুঝলাম। বিশেষ নির্বাচনে যা বলা আছে, এখানে যা সাধারণ নির্বাচনে বলা আছে, এইটাকে আমি ওই গণিতের ভাষায় চিহ্ন সংকেত প্রকাশ করাটাই, চিত্রের মতো প্রকাশ করাটা হইলো, লেখাটা হইলো আমাদেরকে বিশেষ নির্বাচন। তোমরা লিখব বিশেষ নির্বাচন বা দ্বিতীয় অংশ উপপাদ্যের, মনে করি বা ধরি এই বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত, এ বি সি বৃত্তের একই চাপের উপর, একই চাপ, একটা লাইন লিখে নি, একই চাপের উপর, একই চাপ ধরলাম কি বিসি, একই চাপ বিসি এর উপর উৎপন্ন বা দণ্ডায়মান কি উৎপন্ন করছে, একটা হলো কেন্দ্রস্থ কোণ বিওসি, কেন্দ্রস্থ কোণ বিওসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই ভুল করি, কি ভুল করি, কোনটার কোন মানে কোনা, যেখানে কোন উৎপন্ন হয়েছে এটা মাঝখানে, ওখানে মাঝখান থাকে, যেমন এই কোনটাকে আমরা বলবো বিওসি অথবা সিওএ অথবা শুধু কোণ, 3 ভাবে প্রকাশ করা যায়। এখানে লক্ষ্য আমরা কেন্দ্রস্থ কোণ বললাম বিওসি এবং বৃত্তস্থ পরিদস্থ কোণ বিএসি এবং পরিদস্থ কোণ, পরিদস্থ অথবা বৃত্তস্থ, তোমাদের বই চাওয়া আছে বলে লিখলাম বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ বিএসি। সাধারণ ভাষা আমরা লিখলাম, এখানে যা ছিল যে বৃত্তের একই চাপ, মনে করলো কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, একই চাপ বলতে বিসি, একই চাপ বিসি, একই চাপ, এর উপর দণ্ডায়মান কি উৎপন্ন হয়েছে, বিওসি কেন্দ্রস্থ কোণ এবং বিএসি বৃত্তস্থ কোণ। আমরা একটু নর্মালি লিখলাম, প্রমাণ করতে বলছে কি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা নিয়ে আসি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কেন্দ্রস্থ কোণ কোনটুকু বিওসি ইকুয়াল বৃত্তস্থ কোণ, দুইটা দুদিকে থাকবে বিএসি। কেন্দ্রস্থ কোণ আমি একদিকে লিখলাম, বৃত্তস্থ কোণ আমি আরেক দিকে লিখলাম। শর্ত হলো কি, এই কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ, তাহলে এটা সমান হইতে হলে এটা দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করলে দুটার মান সমান হলো। আমি বইয়ের যেটুকু ছিল প্রশ্নে সেটুকুর প্রমাণ লিখেছি, একটু প্রমাণ করতে হবে। আর আমরা যদি একটু বেশি লিখবার চাই, অর্থাৎ মানে অতিরিক্ত তোমরা লিখতে চাই, ওইটা লিখতে আমি বক্স আকার লিখে দিই, ওইটুকু তোমরা লিখে রাখো, যে পরবর্তী সময় যাতে শিখে নিতে পারো। তোমরা কি লিখবো যে এখানে বৃত্তস্থ কোণ আগে, তো বৃত্তস্থ কোণ কোনটুকু বিএসি ইকুয়াল বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ মানে বিওসি,
দুইটা কোণ দুদিকে লিখলাম। এখন বৃত্তস্থ কোণ বলা আছে কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে কেন্দ্রস্থ কোণ অর্ধেক, এটা অর্ধেক, কার অর্ধেক, এটা অর্ধেক, তো এদিকে বেশি আছে, এই অর্ধেক করলাম। বিএসি কেবল হাফ অফ, বিএসিটা হাফ অফ কি বিওসির অর্ধেক, এটা অর্ধেক, মানে এইটা কোনটাকে অর্ধেক করলেই এটা সমান হবে। এটুকু প্রমাণ করতে হবে। এরপর আমাদের কিছু অঙ্কন লাগবে, আমি অঙ্কটা করে নেই। প্রমাণের সুবিধার্থে অঙ্কন লাগবে। আমরা এ কমা ও যোগ করে একে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। তো কি লাগবে, এ কমা ও বিন্দু, বিন্দু হইলে মাঝখানে কমা দিতে হবে, আর এও কমা ছাড়া লিখলে এটা বাহু হয়ে যাবে, কাজেই কমা দেওয়া উচিত। দিবা এ কমা ও যোগ করি, যোগ করে একে ডি পর্যন্ত ভর্তি করি। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধু, যেখানে এ আর এ কমা ও যোগ করলাম, একে আবার ডি পর্যন্ত কী করলাম, ভর্তি করলাম। কেন করলাম, আমাদের প্রমাণের স্বার্থে, যেন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ একটা সম্পর্ক পেয়ে যাই। আমরা শুরু করি এখন প্রমাণ। আমি প্রমাণে লক্ষ্য করো, আমি বাম দিকের একটা ত্রিভুজ ধরবো, আমি ডান দিকে অন্য জায়গায় একে নেই। আমি যে এরকম করি, এ ও বি, আমি এই ত্রিভুজটা আঁকবো বোঝার জন্যে। এ ও বি, এই ত্রিভুজটাকে আমি এখানে দেখাইলাম। একটা ত্রিভুজ একটা ত্রিভুজ দিলেও আমি ডিটা যদি ভর্তিত বাহু ধরি, এ ও ত্রিভুজের এ ওকে এটি মধ্যে ভর্তি করছি, ভর্তি যদি করি এখানে অবশ্যই একটা বাড়তি ভর্তিত কোণ পাই, আমরা বহিস্থ কোণ পাই, তার নাম কি বি ও ডি। আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো এক বাহু ভর্তিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সূত্র অনুসারে উপপাদ্য অনুসারে, যে তার অন্তর্গত বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টি, অর্থাৎ বিউডির সমান হইতে অবশ্যই এ কোণ এবং বি কোণের সমান, এর সমষ্টি সমান হইতে হবে। এখানে লক্ষ্য করো, এ কোণ বলতে ও এ বি লিখতে পারবা, বি ও এ লিখতে পারবা, আমার সুবিধা মতো লিখবো। বি কোণ বলতে ও বি ও লিখতে পারবো, তাই লিখি যে ত্রিভুজের একটি বাহু ভর্তি করলে বহিস্থ কোণটি অবশ্যই বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। সেই হিসাবে আমরা লিখবো ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ কি বিওডি। বহিস্থ কোণের সূত্র হলো কি বিপরীত অন্তস্থ কোণ দুটা সমষ্টি সমান। তাহলে এ কোণ ও এ বি প্লাস ও এ বি কোণ নিলাম, আবার ও বি এই কোণ নিলাম, কোণ ও বি, অর্থাৎ বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তোমরা এখানে সাইড নোট লিখে নেবা, যে সূত্র বললাম যে এই বহিস্থ কোণটি অবশ্যই ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান লিখে নেবা। এটা হলো যথার্থতা বলা হয়, অর্থাৎ সাইড নোট বলা হয়। তা বুঝার সাথে যা করলে এই কাজটা এখানে লেখা হয়ে গেছে। এরপরে দেখো, আমরা যদি এই ত্রিভুজটাকে আবার নেই, এইখানে ধরি, এটাকে বৃত্তর আকার নেই, এটা বৃত্ত আকার মনে করি, যে এই বৃত্তের মধ্যে এ ও বি, এই ত্রিভুজের মধ্যে আসলে কি ও এ সমান ও বি। এখন বা এখানে ত্রিভুজ এ ও বি এ ও এ সমান ও বি। ও এ সমান ও বি কেন? একটা বৃত্তের যত ব্যাসার্ধ সব আমরা জানি সব সমান। একই বৃত্তের ব্যাসার্ধ, এটা যথার্থতা। একই বা সাইড নোট, বৃত্তের ব্যাসার্ধ বলে একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য এরা দুটো সমান। একটা ত্রিভুজ আমরা আরও জানি, একটা ত্রিভুজের মধ্যে মানে এ ও বি এর মধ্যে যদি দুইটা বাহু পরস্পর সমান হয়, সূত্র অনুসারে অবশ্যই কী হবে, তাদের বিপরীত কোণ দুটো অবশ্যই পরস্পর সমান। যেমন ও এ এর বিপরীত কোণ কোনটা? এই বাদে যে কোণটা আছে এই ও বি এ, তাহলে ও এর বিপরীত কোণ হলো ও বি এ কোণ, ও এর বিপরীত কোণ ও বি এ, ও এর বিপরীত কোণ ও বি এ। আবার ডান দিকে আছে ও বি, এটার বিপরীত কোণ কোনটা? ও বির
ও বির বিপরীত কোণ হলো এই দূরেরটা, এই ও আর বি বাদ দেয়া ও এ বি। এই সাইড রুট লিখবা কি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, একটা ত্রিভুজের দুইটা ভুজ পরস্পর সমান হয়, তাদের বিপরীত কোণ দুটো অবশ্যই পরস্পর কী হবে, সমান হয়। সেই হিসেবে আমরা কী করলাম, এখানে এই দুইটা কোণ বিপরীত দুটো কোণ সমান লিখলাম। এটা আগেটা যদি সমীকরণ 1 দিই, ইকুয়েশন নাম্বার 1 দিই, এটা সমীকরণ নম্বর 2 দিই। এখন লক্ষ্য করে এখানে ও বি এ আছে, ও এ বি আছে, একটা মান এখানে বসে দিতে পারি। যদি বসে দিই আমরা 1 নঙে, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে আসলে মুখস্থ করা কিছু নেই, এখানে মুখস্থ করা কিছু নেই। আসলে আমরা যেমনি একটা গণিতের একটা অংশ কত সহজ করে অর্থাৎ গণিতের চিত্র দেখে এগিয়ে যাবা। এখানে আমরা যে মানটা বসে দিই 1 নঙে, 1 নং এ বা একদম সমীকরণে ও বি এর মান বসি, ও বি এ এর মান বসিয়ে পাই। তাহলে আমরা কত নম্বর 1 নম্বর গেলাম, তাহলে ওখানে বলা আছে বি ও ডি ইকুয়াল ও এ বি ঠিক রাখলাম, প্লাস ও বি এ, এটা মান আমরা বসে দিই। ও বি এর মান পাইছি কি, ও এ বি, কোণ ও এ বি মান বসাইলাম। ডান দিকে লক্ষ্য করো, দুইটা মিলে গেছে, তাহলে বাম দিকে ঠিক রাখলাম। বি ও ডি ইকুয়াল ও এ বি কোণ একটা, এখানে এখানে একটা, মোট কত হলো শিক্ষার্থী বন্ধু অবশ্যই দুইটা ও এ বি। সমীকরণ বলতাম কত 3। চিত্রে খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, যে আমরা এক সাইড বাম সাইড এইটুকু দিয়ে যদি আমরা বহিস্থ কোণ সমান, যদি আমরা বিওডি সমান যদি দুইটা কোণ এরকম কটা কোণ পাই, দুইটা কোণ এক কোণ ও এ বি পাই, ডান দিকে একইভাবে প্রমাণ করে অবশ্যই যাবে বিওডি সমান যদি এটা পাই সাইড, তো সিওডি এই কোণ সমান এইদিকে পাওয়া যাবে দুইটা ও এ সি, একইভাবে লেখা যায়। কি লেখা যাবে, যেমন বিওডি লিখলাম, এদিকে লিখবো সিওডি, কোণ সিওডি ইকুয়াল দুইটা কোণ কি এইটুকু ও এ সি, কোণ ও এ সি। সমীকরণ দিলাম 4। এখন যদি আমরা 3 এবং 4 যোগ করে দিই, যোগ করলে কি আসছে লক্ষ্য করো, আমি একটু মুছে দিলাম, 3 এবং 4 কি করে যোগ করে 3 নং যোগ 4 নং হতে পাই। কি পেলাম, বাম দিকে পেলাম বিওডি প্লাস বাম দিকে নিচে আছে সিও ডি, 3-এর বাম দিকে বিওডি, 4-এর বাম দিকে সিওডি ইকুয়াল ডান দিকে আছে 2 কোণ ও এ বি প্লাস 2 কোণ ও এ সি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, 3 এবং 4 যোগ করতেছি, বামেরগুলো বামে যোগ, সমানের সমান, ডানেগুলো ডানে যোগ। এখন ডান দিকে করা যায়, অবশ্য 2 কমন নেওয়া যায়। বাম দিকে আর একটু লক্ষ্য করো, বিওডি আর সিওডি কোনটুকু বোঝাচ্ছে, বিওডি এইটুকু, সিওডি এইটুকু, তার মানে বিওডি আর সিওডি মিলে পুরা কোনটুকু বোঝাচ্ছে, অর্থাৎ কেন্দ্রস্থ কি বোঝাচ্ছে বিও সি। তাহলে আমরা এইটুকু আমরা কি লিখতে পারি, বিও সি। চিত্র হতে আমরা পেলাম ইকুয়াল 2 কমন নিলাম, থাকে কি ও এ বি প্লাস কোণ ও এ সি, 2 কমন নিলাম। এরপরে লক্ষ্য করো, আমরা এইটুকু চিত্র কি পাই, এখানে চিত্র হতে আমরা কি পেলাম, চিত্র হতে পাই। বাম দিকে আছে বিওসি, লিখলাম বিওসি ইকুয়াল 2 ইন্টু ও এ বি। লক্ষ্য করো ও বি কোনটুকু, ও এ বি মানে এই কোণ, এই কোণ এইটুকু, এই কোণ ও এ বি, এই ও বি প্লাস ও এ সি এইটুকু, তার মানে ও এ বি আর ও এ সি মিলে উপর পুরা কোণ বোঝাইছে, অর্থাৎ বৃত্তস্থ পুরাটা, অর্থাৎ বি এ সি। আমরা লিখতে পারি বি এ সি, ডান দিকে লিখতে পারি 2 কোণ, 2 ঠিক আছে, এইটুকু মানে বি এ সি, বাম দিকে ঠিক থাকবে বিওসি, এটাও চিত্র হতে পাই। আমাদের প্রমাণ ছিল কি প্রমাণ করতে বলছিল, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা কেন্দ্রস্থ কোণ বিওসি, বৃত্তস্থ কোণ দ্বিগুণ, প্রমাণ হয়ে গেল যদি এইটুকু চাই। আর আমরা একটু বাড়িয়ে নিয়েছিলাম যে কি বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণ দেখতে হবে, এটা ঘুরিয়ে দিলে এটা পুরো হয়ে গেল কিন্তু বইয়ের বাসায়। হ্যাঁ, আর বাড়তি অংশ আমি করে দিচ্ছি,
আমরা যদি বাম দিকে ঘুরে লিখি, ডান দিক বাম দিকে নিয়ে আসি, 2 ইন্টু কোণ বিএসি, বাম দিক ডান দিকে নেই, পক্ষ পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন নেই, উভয় সম্পূর্ণ অংশ পরিবর্তন করলাম, এখানে পরিবর্তন চিহ্ন পরিবর্তন হবে না, হইলেও আবার আগের মতো চলে আসবে। এখানে কোণ বিএসি 2 গুণাকার ডান দিক ভাগার, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 2 ডাউন বাই 2 আকারে আসবে বিওসি। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, বিএসিটা কি? বিএসি অবশ্যই বৃত্তস্থ কোণ ইকুয়াল হাফ বিওসি, বিওসি অবশ্যই কেন্দ্রস্থ কোণ। আমরা যদি বাংলা ভাষায় লিখতে চাই তো লিখতে পারি কি প্রমাণিত হলো? বিএসি, বিএসি মানে বৃত্তস্থ কোণ, বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি পেলাম? অর্ধেক। এটা পরবর্তীতে ধাপ যে অথবা প্রমাণ করতে বলছিলাম, এইটুকু 4 ওইটুকু 100, আগেরটুকু 100 এইটুকু প্রমাণ করি, আর আগেরটুকু 4 আগেরটা এখানে শেষ হবে। প্রুফ লিখবা। একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে কি করেছি? এই প্রমাণে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ সম্পর্ক নির্ণয় করতে আমরা করেছি। 2টা ত্রিভুজ আমরা আলাদা করে ধরে নিয়েছি। একটা ত্রিভুজ বহিস্থ কোণ সমান, বিপরীত অন্তস্থ কোণের সমস্ত সমান লিখেছি। আবার এই ত্রিভুজ 2টা বাহু সমান, তাদের বিপরীত কোণ দুই পরস্পর সমান। ওইখান থেকে আমরা কি মান বসিয়ে দিয়ে সমান করে কী পেয়েছিলাম? বিওডি সমান 2 ইন্টু ওএবি পেয়েছিলাম। একইভাবে আমরা বাম দিক করে ডান দিকে করেছি এবং যোগ করার পরেই অঙ্ক আমাদের সমস্যার সমাধানের দিকে চলে আসছে। এখন লক্ষ্য করো, আমি আগে বলেছিলাম সৃজনশীল যুগ, প্রত্যেকটা প্রশ্নকেই সৃজনশীল করার চেষ্টা করতে হবে। এটা যদি সৃজনশীল প্রশ্নটা হয় তোমরা বানানোর চেষ্টা করো কী হতে পারে। আমি এটা লিখে নেই, দেখো তোমরা কী হতে, তোমরা চেষ্টা করো, আমার আগে বলো। যেমন ক প্রশ্ন হইতে পারে কেন্দ্রস্থ কোণ ও বা কমা বৃত্তস্থ কোণ বলতে কি বুঝায়, বলতে কি বুঝায়? ক হইতে পারে এটা সংখ্যা লিখতে হবে, বুঝাই দিতে হবে, চিত্র রাখতে হবে। খ বইয়ের প্রশ্নটা হইল যে এটা কি লিখবা? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে এরকম, এই যেমন বিএসি পেলাম, কোণ বিএসি চিত্র দেওয়া থাকতে পারে ইকুয়াল হাফ অফ বিওসি, চিত্র আঁকা থাকতে পারে, তারপর এরকম দেওয়া দিতে পারে। গ প্রশ্ন হইতে পারে যে একটা বৃত্তের কেন্দ্র নির্ণয় করো, বৃত্তের একটা কি কেন্দ্র নির্ণয় করো। তাহলে তো হয়ে গেলো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক কাজ করবা, বাড়িতে বসে রাতে সময় নষ্ট না করে অবশ্যই আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবা, এবং পিছনে যে ক্লাসগুলো আমরা করেছি ওগুলো আমাদের স্কুলের অনলাইন স্কুলের আইডির ভিতর আছে, তোমরা সার্চ করে তোমাদের পছন্দ ক্লাসগুলো অবশ্যই দেখবা। সবাই বাড়িতে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।